বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, ধূমপান নিষিদ্ধ, ধূমপান ক্ষতিকর। তো প্রিয় বন্ধুগণ, ধূমপানের ব্যাপারে আমাদের ধর্মীয় নেতাদের মাঝে একটা মতবিরোধ আছে। কেউ বলছেন এইটা হারাম, আবার কেউ বলছেন মাকরুহ। তবে এইটা যে খারাপ এ ব্যাপারে সবাই একমত। বিশ্বের সমস্ত ডাক্তারদের ধূমপানের ব্যাপারে ক্ষতির পরিমাণের উপর মতবিরোধ থাকতে পারে, কিন্তু এইটা যে খারাপ এই ব্যাপারে সবাই একমত। তো আমরা দেখি আমেরিকান গবেষণাতে ধূমপানের ক্ষতিকর দিক আমরা কতটুকু পাই। তো এই একটি বই হাতে নিলাম, যেটা হলো আমেরিকার একটা গবেষণার ফল। ধূমপানের আলোচনা করতে গেলে প্রায়ই আমরা বলি নিকোটিন আর টার এর কথা। এই ভাবনার জন্যই বোধ হয় ফিল্টার সিগারেটের উদ্ভাবন এবং প্রচলন। কিন্তু ধূমপানের ক্ষতি নিয়ে গবেষণা করে বৈজ্ঞানিকরা বলছেন যে নিকোটিন বা টার এর চেয়ে ঢের বেশি ক্ষতিকর হলো ধূমপানের মাধ্যমে গৃহীত কার্বন মনোক্সাইড। এই প্রেক্ষিতে দেখা গেছে ফিল্টার সিগারেটের ক্ষতি আরও বেশি। ফিল্টার সিগারেটের নিকোটিন বা টার কিছু কম এলেও এক্ষেত্রে বিষাক্ত কার্বন মনোক্সাইড গৃহীত হয় 28% বেশি। কিন্তু ফিল্টারবিহীন সিগারেটের ক্ষেত্রে কড়া ধোঁয়ার জন্য অত বেশি পরিমাণ কার্বন মনোক্সাইড গ্রহণ করা যায় না। ওই কার্বন মনোক্সাইড রক্তকণিকার হিমোগ্লোবিনের সঙ্গে মিশে কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে। ওই যৌগ রক্তকণিকাদের অক্সিজেন বহনে অক্ষম করে রাখে 12 ঘন্টা। ফ্লোরিডার ডাক্তার ইলিট বলছেন, ধূমপান রক্তের অক্সিজেনের সংবহন ক্ষমতা কমিয়ে দেয় 20%। কিন্তু বস্তুত অক্সিজেনের প্রতি রক্তকণিকাদের যে আকর্ষণ, তার চেয়ে 200 গুণ বেশি আকর্ষণ কার্বন মনোক্সাইডের প্রতি। এজন্য অতিরিক্ত ফ্যাট সম্পন্ন আহারের আগে বা পরে ধূমপান করলে রক্তস্রোতে দেখা দেয় অক্সিজেন সংকট। এই অক্সিজেন সংকটই ইঙ্গিত করে ধূমপায়ীদের ক্ষেত্রে হৃদরোগ, স্ট্রোক, হাই ব্লাড প্রেশার, এনজাইনা তথা সমস্ত ধমনী সংক্রান্ত রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। ধূমপানের মাধ্যমে নেওয়া এই কার্বন মনোক্সাইড মস্তিষ্কের কর্মকুশলতাকেও ক্ষতিগ্রস্ত করে। আমরা অনেকেই জানি ফুসফুসে ক্যান্সার হওয়ার পিছনে ধূমপানের ভূমিকা আছে, কিন্তু শুধু তাই নয়, অন্যান্য ক্যান্সারের প্রাদুর্ভাবের সঙ্গেও ধূমপান যথেষ্ট জড়িত। ধূমপানের সঙ্গে শরীরে প্রবেশ করে ক্যান্সার উদ্রেককারী কার্সিনোজেন, তারপর প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসার আগে এরা শরীরে থাকে প্রায় 10 ঘন্টা। এই দীর্ঘ সময় দেহের বিভিন্ন টিস্যুর সংস্পর্শে এসে কার্সিনোজেন সৃষ্টি করে ক্যান্সার আক্রমণের সম্ভাবনা। ধূমপানে ক্ষতি হয় হাড়ের ক্যালসিয়ামের, কমে যায় ধমনীগুলির স্থিতিস্থাপকতা, বয়স্ক ব্যক্তিদের মতো কুঁচকে যায় দেহের চামড়া, ব্যাহত হয় দৃষ্টি ও শ্রবণ শক্তি, কমে আসে জীবের স্বাদ গ্রহণ ক্ষমতা, ক্ষতিগ্রস্ত হয় সমস্ত দেহের ও মনের কর্মক্ষমতা। সর্বোপরি ধূমপানে নষ্ট ভিটামিন সি, রক্তে অক্সিজেন সংবহনের ব্যাপারে যার আছে বিশিষ্ট ভূমিকা। তো প্রিয় বন্ধুগণ, এই হইলেন আমেরিকার একটি গবেষণার ফলাফল। এছাড়া যেটা আগেও বলেছি, ধূমপান যে ক্ষতিকর এ ব্যাপারে বিশ্বের সব ডাক্তারই একমত। ধূমপান যে করা ঠিক নয় এই ব্যাপারে সমস্ত ধর্মীয় নেতারাও একমত।
সুতরাং ধূমপান করা যাবে না, ধূমপান নিষিদ্ধ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।